নতুন বাংলাদেশের প্রত্যয়ে দেশব্যাপী পদযাত্রায় রয়েছে জুলাই অভ্যুত্থানের তরুণদের দল এনসিপি। ২৭তম দিনে নেত্রকোনা হয়ে শেরপুরে পৌঁছান নেতাকর্মীরা। শেরপুরের সভায় তারা তুলে ধরেন জুলাই গণহত্যার বিচার, ৭২-এর সংবিধান বাতিল ও জুলাই ঘোষণাপত্রের দাবি। জানান শেরপুরের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে এনসিপি। সভায় শিক্ষা উপদেষ্টার কড়া সমালোচনা করে সামান্তা শারমিনের অভিযোগ, বিগত সরকারের আমলে প্রতিটি নিয়োগে দলীয়করণ হয়েছে। আর সার্জিস আলম বলেন, তাদের লড়াই সরকারি অফিসে শোষকদের বিরুদ্ধে। এই লড়াই হচ্ছে এই জনগণ বিরোধী, দেশ বিরোধী, মানুষের স্বার্থ বিরোধী সকল ধরনের কালপ্রিটের বিরুদ্ধে। যখন ওই কালপ্রিট গুলো দেখছে যে আমাদের এই অগ্রযাত্রাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে আসতে বাধা দেওয়া শুরু করেছে। বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীতে কিভাবে দলীয়করণ করা হয়েছে এইটা ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশ সেনাবাহিনী সেটার থেকে মুক্ত ছিল। আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রাম এবং এই আমাদের যে নতুন যাত্রা এবং নতুন সংবিধানের জন্য আপনাদেরকে সংগ্রাম করার আহ্বান জানাচ্ছি। সীমান্ত হত্যা পুশিন মেনে নেওয়া হবে না জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদীদের কোথাও দাঁড়াতে দেয়া হবে না। যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোনো পুশিন আমরা মেনে নেব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এও বলেছি, পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিন করুন, শেখ হাসিনাকে পুশিন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়া করাবো। এর আগে নেত্রকোনার পথসভায় তাসনিম জারা জানান, ৭১-কেও ধারণ করে এনসিপি। আর ১০টা অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমালোচনা করে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে তার দায় আছে। বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10টা অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? 15 বছরে যারা বিএনপির নেতা কর্মী নির্যাতিত হয়েছিল, আমার ভাইদের উপর রক্ত চালিয়েছিল, গুলি চালিয়েছিল, এর জন্য ইতিহাসের কাঠ গড়ায় আপনিও দায়ী থাকবেন। জাতীয় নাগরিক পার্টিকে বলা হয় আমরা ৭১ ওন করি না, কিন্তু ৭১ও আমাদের, ২৪ও আমাদের, বাংলাদেশের সবার। এই দুর্নীতির কারণে অনেক সময় এখানে প্রাণনাশও হয়। যেই মৃত্যু অ্যাভয়েড করা যেত, সেই মৃত্যু দেখা যায় এই কালক্ষেপণের কারণে, এই ঘোরপ্যাচের কারণে হয় না। যেই দুর্নীতির কারণে মানুষের প্রাণগুলো এভাবে ঝরে যায়, সদর হাসপাতালগুলোতে অব্যবস্থাপনার শিকার হয়, সেই দুর্নীতি বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না। এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না। এছাড়া গণঅভ্যুত্থানের দাবি দ্রুত বাস্তবায়ন ও মৌলিক সংস্কারের পরই নির্বাচন করতে হবে বলেও শেরপুর নেত্রকোনা সভায় জানান এনসিপি নেতারা। আল কাসির, স্টার নিউজ।